যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা। आमदार पूर्णभूमीते सुकांत मजुमदार स्वागतम। आमदार पूर्णभूमीते सुकांत मजुमदार स्वागतम। आमदार विधानसभा पूर्णभूमीते सुकांत मजुमदार स्वागतम। এই আমতার পূর্ণভূমিতে আমাদের নেতা সুকান্ত মজুমদার স্বাগতম। বন্দে মাতরম। এই নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ। আরে নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ। আরে সুকান্ত মজুমদার জিন্দাবাদ। আরে অমিত সামন্ত জিন্দাবাদ। হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশিস দা জিন্দাবাদ। মাননীয় সুকান্ত মজুমদার স্বাগতম। মাননীয় সুকান্ত মজুমদার স্বাগতম। মাননীয় সুকান্ত মজুমদার স্বাগতম। কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার স্বাগতম। আসন্ন বিধানসভা নির্বাচনে আগামী 29 এপ্রিল অমিত সামন্তকে পদ্মফুল চিহ্নে ভোট দিন। আসন্ন বিধানসভা নির্বাচনে আমাদের প্রার্থী অমিত সামন্তকে পদ্মফুল চিহ্নে ভোট দিন। আসন্ন বিধানসভা নির্বাচনে 29 এপ্রিল আমাদের প্রার্থী এলাকার প্রার্থী অমিত সামন্তকে পদ্মফুল চিহ্নে ভোট দিন। আমদার জনগণের নয়নমণি অমিত সামন্তকে পদ্মফুল চিহ্নে ভোট দিন। বিকেবাটি শেওড়াবেড়িয়া মোড় থেকে ভারতীয় জনতা পার্টির যে বিশাল মিছিল, সেই মিছিলের পূর্ব ঘোষিত এবং পূর্ব পারমিশন নেওয়া ছিল, কারণ আমাদের স্টার ক্যাম্পেনার সুকান্ত মজুমদার দা এসেছিলেন এবং মিছিলের পারমিশন দেওয়া সত্ত্বেও তৃণমূল অবৈধভাবে ওদের পার্টি অফিসে জমায়েত করে এবং আমাদের সমর্থকদের উপর আক্রমণ করার প্রয়াস করে। কিন্তু সাধারণ মানুষ এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সৈনিক আছে তারা তার প্রকৃত জবাব দিয়েছে, কারণ ভারতীয় জনতা পার্টি আজকের দিনে এটা বুঝে গেছে বা বুঝিয়ে দিতে পারে তৃণমূলকে। এটা 21 না, এটা 26। কারণ 26-এ কিন্তু তৃণমূলের যে সমস্ত খেলা এর আগে 21-এ খেলেছিল সবগুলো আমরা ধরে ফেলেছি। এবারে কোনো খেলাই চলবে না। 26-এ হবে তৃণমূলের বিসর্জন। ঘাইপুর পার্টি অফিসের পাশ দিয়ে, তৃণমূলের যে পার্টি অফিস আছে সেই পার্টি অফিসের পাশ দিয়ে যখন আমাদের মিছিল সাধারণ মানুষের আবেগকে সঙ্গী করে যখন খুব সুন্দরভাবে মিছিল এগোচ্ছিল, সেই সময় তৃণমূলের কিছু অ্যান্টি সোশ্যাল ওখান থেকে আমাদের কর্মী সমর্থকদেরকে উত্তেজনা এবং প্ররোচিত করবার চেষ্টা করে এবং গালিগালাজও দেয় এবং তারা তাদের যে পতাকার ডান্ডা দিয়ে আমাদের কর্মীদের উপর আঘাত করারও চেষ্টা করে। কিন্তু আমাদের কর্মীরা তার উপযুক্ত জবাব দিয়েছে, কারণ আমরা মনে করি যে ভারতীয় জনতা পার্টি এক গালে চড় খেলে আরেক গাল বাড়িয়ে দেওয়ার নীতিতে বিশ্বাস করে না। কারণ বর্তমান রাজনীতিতে তৃণমূল যেভাবে যে রাজনীতিতে বিশ্বাস করে, ভারতীয় জনতা পার্টি সেই রাজনীতিতেই তার জবাব দেওয়ার পূর্ণ অধিকার এবং পূর্ণ বিশ্বাসী মর্যাদায় সেটা প্রতিহত করার ক্ষমতা রাখে। পুলিশের কাছে আগে থেকেই এই ব্যাপারটা জানা ছিল, কারণ আমরা যখন মিছিলে যাওয়ার সময় দেখছিলাম মানে তৃণমূলের কাছে পারমিশন না থাকা সত্ত্বেও ওখানে মাইকিং করে, এবং তাদের কোনো স্ট্রিট কর্নার ছিল না, পার্টি অফিস, ওখানে পার্টি অফিস থেকেই মাইকিং করছিল এবং এই মাইকিংয়ে কিন্তু পূর্ণ পারমিশন আমি একদম পুরো শিওর যে ওখানে ছিল না। তারপরও কিন্তু প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেয়নি এবং যেখানে কেন্দ্রীয় মন্ত্রী
সুকান্ত মজুমদারের মতো একজন ব্যক্তিত্ব আসছে, সেখানে কিন্তু পর্যাপ্ত পুলিশের ছিল না, এবং সেখানে ল কিন্তু ভায়োলেট করেছে তৃণমূলের ওই সমস্ত চোর ছেচর গুন্ডারা, যারা কিন্তু মানে কোনো রকম পারমিশন না থাকা সত্ত্বেও মিছিলের উপর কিন্তু অ্যাটাক করার একটা প্রয়াস করার চেষ্টা করেছিল। কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু সেই সময় সঠিকভাবে সেটা সামলাতে পারেনি, যার পুরো ব্যর্থতা পুলিশের উপরই বর্তায়। কারণ পুলিশ জানতো যে তাদের মিছিলে পারমিশন নেই, তা সত্ত্বেও তারা কিন্তু ওই মাইকিং এবং তাদেরকে জড়ো হওয়ার পারমিশন দিয়েছিল। এবং এখানে যদি কোনো উত্তেজনাপূর্ণ ঘটনায় যদি কিছু হয়ে যেত, যদি তৃণমূলের ছেলেরাদের উপর কোনো আঘাত আসতো, সাধারণ মানুষ যদি আঘাত করতো, তার দায় কিন্তু সম্পূর্ণ পুলিশ প্রশাসনের, তার দায় কিন্তু ভারতীয় জনতা পার্টির ছিল না। কারণ আমাদের মিছিলের পূর্ব পারমিশন ছিল, এটা তৃণমূলের ছিল না। কারণ একই মিছিলের রুটে কিন্তু দুটো কোনো পার্টির কিন্তু পারমিশন দেওয়ার নেই, এটা ইলেকশনের যে কোড অফ কন্ডাক্টে অলরেডি আছে। অলরেডি অবশ্যই সুকান্ত দা যেহেতু ছিলেন, তো উনি পুরো ব্যাপারটা অভিহিত আছেন, এবং উনি যেহেতু নিজে অভিভাবক আমাদের, তো উনি অবশ্যই এই ব্যাপারটা নিয়ে জানাবেন যেখানে জানাবেন। হ্যাঁ, উনি অবশ্যই উপস্থিত ছিলেন, এবং সুকান্ত দাকে লক্ষ্য করেই এই যে অ্যান্টি সোশ্যাল কথাগুলো বলছিল, যাতে যদিও আমরা ওই সমস্ত তৃণমূলের দু পয়সার অ্যান্টি সোশ্যালতে আমরা গুরুত্ব দিই না, তাতে আমাদের কিছু এসেও যায় না, কিন্তু যেগুলো বলছিল অ্যাকচুয়ালি আমতাভাষী হিসেবে আমরা খুব লজ্জিত যে এরকম একটা বালিচোর মাটিচোর, তার কালচার এরকম লোকেরাই হবে, যারা এরকম বালিচোর মাটিচোরদের তো সাগরেদটা এরকমই হবে, যারা একজন কেন্দ্রীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী, ডক্টরেট, একজন শিক্ষাবিদ, তিনি ভারতীয় জনতা পার্টির পলিটিশিয়ান হওয়ার আগে তিনি একটা শিক্ষাবিদ। এই শিক্ষাবিদকে এইভাবে যে অপমান করা, সেটা কিন্তু আমতার মানুষ মেনে নেবে না। জয় করো হামলা, জয় করো হামলা, জয় করো হামলা, জয় করো হামলা। জয়